অনেক দিন আগের কথা। একটা ছোট্ট গ্রামে বাস করত এক চাষি। তার নাম ছিল এডগার। তার ছোট্ট একটা বাড়ি ছিল আর পাশেই একটা ছোট্ট ক্ষেত। এডগারের জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু তার একটা বিশেষ সঙ্গী ছিল, একটা মহিষ, নাম বাউন্টি। নামটা শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না? আসলে এর পেছনে একটা গল্প আছে। এডগার যখন বাউন্টিকে খুঁজে পায় তখন সে খুব গরিব ছিল, কিন্তু বাউন্টি তার জীবন বদলে দিয়েছে। সারাদিন মাঠে লাঙল চালায়, অন্যান্য কাজে সাহায্য করে। কিছুদিনের মধ্যেই এডগারের ক্ষেতে নানান শস্য ফলতে শুরু করে। তার লাভ হয় এত যে সে তার মহিষের নাম রাখে বাউন্টি, অর্থাৎ প্রচুরতা। প্রতিবেশীরা এখন এডগারকে সম্মানের চোখে দেখে। বাউন্টি ছিল খুব চালাক আর প্রাণবন্ত। এডগার জানত যে তার মহিষ সবসময় খোশমেজাজে থাকে। কাজ না থাকলে সে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধ্যায় ঠিক বাড়ি ফিরে আসে। এডগার তার মহিষকে খুব ভালোবাসত, যেন একটা পরিবারের সদস্য। কিন্তু সময় যত যায় এডগার বুঝতে পারে যে বাউন্টির ওপর খুব বেশি চাপ পড়ছে। তাই সে আরেকটা মহিষ কেনে, যাতে কাজ ভাগ হয়ে যায়। এডগার তার প্রিয় বাউন্টিকে ক্লান্ত করতে চায় না। একদিন জমিতে লাঙল দেবার সময় মাঝপথে বাউন্টি হঠাৎ বসে পড়ে। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, মু করে শব্দ করে। এডগার চিন্তিত হয়ে বলে, ও বাউন্টি, কি হয়েছে তোমার? সে তাড়াতাড়ি মহিষদের নিয়ে বাড়ি ফিরে আসে। সেই রাতে এডগার ঘুমোতে পারে না। সে জানে যে বাউন্টির বয়স হয়েছে, চলে যাওয়ার সময় এসেছে। পরের দিন সকালে এডগার বাউন্টিকে নিয়ে জঙ্গলে যায়। তার গলা থেকে ঘণ্টা খুলে ফেলে। বাউন্টি খুশিতে মাথা নাড়ায়। এডগার বলে, বাউন্টি, তুমি আমার জন্য অনেক করেছ। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এখন তুমি স্বাধীন, আর কাজ করতে হবে না। যাও, জঙ্গল ঘুরে দেখো, কিন্তু যখন ইচ্ছে বাড়ি ফিরে এসো। বাউন্টি মু করে উত্তর দেয়। এডগার হেসে বলে, হা হা, কাজিও না আমাকে। বাউন্টির মন খারাপ হয় প্রভুকে ছেড়ে যেতে, কিন্তু সামনের অজানা জীবন দেখার জন্য উদ্গ্রীব হয়। সে তাজা হাওয়ায় হেলতে দুলতে জঙ্গলে এগিয়ে চলে। নির্ভয়ে ঘুরে বেড়ায়, নদী থেকে জল খায়, পেট ভরে ঘাস খায়। সূর্য অস্ত যায়, অন্ধকার নামে। বাউন্টি থাকার জায়গা খোঁজে। হঠাৎ দেখে একটা গুহা, পুকুরের পাড়ে। মু লালা, কি বিরাট জায়গা, আর গরমও, থাকার জন্য উপযুক্ত। ওহ, আমি কত ক্লান্ত, এমন ঘুরলে রোগা হয়ে যাব। হা হা হা। বাউন্টি গুহায় থাকতে শুরু করে। প্রতিদিন পুকুরের পরিষ্কার জল খায়, আশেপাশে চড়ে বেড়ায়, রাতে আরামে ঘুমায়। জঙ্গলের জীবন তার ভালো লাগতে থাকে। কিন্তু বাউন্টি গৃহপালিত পশু, খুব শান্ত আর সরল। সে জানে না যে জঙ্গলে অনেক ধূর্ত জানোয়ার আছে। তার ওপর নজর রাখছে টিমি নামের এক শেয়াল। প্রতিদিন বাউন্টি বাইরে বেড়াতে যায়। টিমি পা টিপে তার পিছু নেয়। বাউন্টি নিজেকে নিয়ে মশগুল থাকে, টের পায় না। টিমি ভাবে, এই মহিষটার সাহস তো কম নয়, একা জঙ্গলে ঘুরছে। হয় সাহসী, নয়তো বোকা। জানে না এ গুহাকার। হে, মজা হবে। একদিন টিমি সামনে এসে বলে, হ্যালো, এখানে নতুন এসেছ? বাউন্টি বলে, আমি তো রোজ ঘাস খেতে আসি, নতুন কেন? টিমি হাসে, হা, বুদ্ধি তো আছে, কিন্তু আমি এই জঙ্গলের রাজা, এই গুহা আমার। তুমি থাকতে চাইলে মাথা নত করো। বাউন্টি বলে, আমি নতুন কিন্তু বোকা নই, তুমি রাজা নও, যাও, আমার সময় নষ্ট করো না। টিমি ভয় পায়, রাগে কাঁপে, প্রতিজ্ঞা করে বদলা নেবে। বাউন্টি ভাবে, শেয়ালটা ধূর্ত, আমার ওপর নজর রেখেছে, গুহা নিশ্চয়ই অন্য কারো, সতর্ক থাকতে হবে। সেই রাতে চাঁদ উজ্জ্বল। বাউন্টি গুহায় শুয়ে আছে। হঠাৎ শব্দ শোনে। ফুটো দিয়ে তাকিয়ে দেখে বিশাল ছায়া। প্রথমে শেয়াল ভাবে, কিন্তু বাঘ দেখে ভয় পায়। আসল মালিক এসেছে, এখন কি করি? বাঘ এগিয়ে আসে। বাউন্টি কাঁপতে থাকে, ভাবে, শান্ত হও, আমি ওকে দেখতে পাচ্ছি, ও আমাকে না। সুযোগ। সে নিজের গলায় দুটো ভয়েস করে, কি করছো? ও শুনে ফেলবে। ওকে সুস্বাদু লাগছে। তোমাকে বলেছি, এখানে যে থাকে সে এত বড় যে আমাদের দুজনের পেট ভরবে। ঠিক, আজ রাতের খাবার হয়ে গেল। হা 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 হা। বাঘ ভয় পায়, কে এরা? বাউন্টি চালিয়ে যায়। ও থেমে গেল কেন? খিদে পেয়েছে, তুমি বাইরে যাও, ঝাঁপিয়ে পড়ো, দুজনে মিলে ওকে সামলাবো।
বাঘ ভয় পালায়। বাউন্টি হাঁপ ছেড়ে বাঁচে, ভাবে মাথা ঠান্ডা রাখলে কাজ হয়। পরের দিন টিমি জঙ্গলে ঘুরতে গিয়ে বাঘের সঙ্গে দেখা হয়। বাঘ বলে, কাল রাতে দুটো ভয়ানক প্রাণী আমার গুহা দখল করেছে, নতুন আস্তানা খুঁজছি। টিমি অবাক, তোমার গুহায়? সেখানে তো একটা মহিষ আছে। বাঘ বলে, না, দুটো বিশাল প্রাণী, ওদের গলা শুনেছি, আমাকে মারতে আসছিল। টিমি হাসে, তুমি বোকা বানিয়েছে, সেখানে কোনো আজব প্রাণী নেই, শুধু একটা মহিষ। আমি তার উপর নজর রেখেছি। বাঘ রাগে বলে, আমাকে অপমান করছো? আমি বোকা নয়। টিমি বলে, আমি প্রমাণ করব, তোমাকে সঙ্গে নিয়ে যাব, গুহায় ঢুকব, মহিষকে ধরব, কিন্তু গুহা ফিরিয়ে দিলে কথা দাও আমাকে কখনো মারবে না। বাঘ ভাবে, ঠিক আছে, কিন্তু তুমি পালালে? টিমি বলে, দড়ি দিয়ে বাঁধি, আমার পেটে এক প্রান্ত, তোমারে অন্য, পালাতে চাইলে টেনে ধরো। বাঘ রাজি হয়, দুজন দড়ি বেঁধে দুভার দিকে যায়। টিমি খুশি, ভাবে এক ঢিলে দুই পাখি, বাউন্টিকে শিক্ষা দেব, বাঘের বিশ্বাস জিতব। তারা গুহার কাছে পৌঁছায়। বাউন্টি তাদের দেখে বোঝে শিয়াল চালাকি করছে, এবার সামলাতে হবে। সে আবার নিজের গলায় দুটো ভয়েস করে, নির্লজ্জ শেয়াল, দুটো বাঘ আনতে বলেছি, একটা নিয়ে এসেছ। টিমি আর বাঘ অবাক। হ্যাঁ? বাউন্টি চালিয়ে যায়, কাল থেকে কিচ্ছু খাইনি, এখন একটা বাঘ ভাগ করে খাবো। টিমি বলে, তুমি ওদের হয়ে কাজ করছো? বাঘ ভয় পায়। বাউন্টি বলে, তোমাকে দিয়ে কাজ হয় না, যাই হোক, ওকে নিয়ে এসো। বাঘ প্রাণ বাঁচাতে লাফ দেয়, দড়ির কথা ভুলে যায়, টিমিকে টেনে নিয়ে যায়। টিমি চিৎকার করে, আও আও লাগছে। বাঘ দৌড়ায়, টিমি ছিটকে পড়ে। বাউন্টি হাসে, শেয়ালের উচিত শিক্ষা হয়েছে, আজ শিখলাম পরিস্থিতি যত খারাপ হোক মাথা ঠান্ডা রাখতে হয়। বাউন্টির কথা ঠিক, সে মাথা ঠান্ডা রেখে দুটো বিপদ থেকে বাঁচে। শেয়াল টিমি নিশ্চয়ই শিক্ষা পেয়েছে, চিৎকার করতে করতে দূরে চলে যায়। এই গল্প আমাদের শেখায় যে চালাকি আর বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যা সমাধান করা যায়। বাউন্টি তার স্বাধীন জীবন উপভোগ করতে থাকে, জঙ্গলের সৌন্দর্য অনুভব করে, কিন্তু সে কখনো তার প্রভু এডগারকে ভোলে না। মাঝে মাঝে বাড়ির দিকে তাকিয়ে ভাবে। জঙ্গলে বাউন্টির দিনগুলো কাটতে থাকে শান্তিতে। সে নতুন নতুন জায়গা আবিষ্কার করে, বিভিন্ন জানোয়ারের সঙ্গে পরিচয় হয়, কিন্তু সে সতর্ক থাকে, কারণ শেয়ালের মতো ধূর্তরা আছে। একদিন সে একটা সুন্দর নদীর ধারে বসে বিশ্রাম নেয়। পাখিরা গান গায়, ফুলেরা ফুটে আছে। বাউন্টি ভাবে, এই জীবনটা কত সুন্দর, প্রভুর কাছে ছিলাম নিরাপদ, কিন্তু এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছি। দূর থেকে একটা হরিণ এসে বলে, তুমি নতুন এখানে? সতর্ক থেকো, বাঘ আর শেয়ালের মতোরা ঘুরে বেড়ায়। বাউন্টি হাসে, জানি, আমি তাদের সামলে নিয়েছি। হরিণ অবাক হয়ে গল্প শোনে। এইভাবে বাউন্টির খ্যাতি ছড়িয়ে পড়ে জঙ্গলে, অন্য জানোয়াররা তাকে সম্মান করে। কিন্তু টিমি, সে আহত হয়ে লুকিয়ে আছে, বদলার পরিকল্পনা করে। বাঘও লজ্জায় দূরে চলে গেছে। বাউন্টি তার গুহায় ফিরে আসে, চাঁদের আলোয় শুয়ে ভাবে তার অতীত। এক রাতে বৃষ্টি নামে। বাউন্টি গুহায় নিরাপদে থাকে, বাইরে ঝড় চলছে। সে ভাবে এডগারের কথা, প্রভু কেমন আছে? নতুন মহিষ কি তার কাজ করে? সকালে রোদ ওঠে। বাউন্টি বাইরে বেরিয়ে দেখে জঙ্গল সতেজ। সে একটা বড় গাছের নিচে ঘাস খায়। হঠাৎ টিমি আবার আসে, কিন্তু এবার একা। আমি ভুল করেছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বাউন্টি বলে, তোমার চালাকি জানি, যাও। টিমি চলে যায়, কিন্তু মনে মনে রাগ পোষে। বাউন্টি ভাবে, জঙ্গলে থাকতে গেলে বুদ্ধি আর সতর্কতা দরকার। দিন যায়, বাউন্টি আরও শক্তিশালী হয়। সে অন্যদের সাহায্য করে, যেমন একটা ছোট খরগোশকে বিপদ থেকে বাঁচায়। জঙ্গলে জানোয়াররা তাকে নেতা মানে, কিন্তু সে সরল থাকে, কখনো অহংকার করে না। একদিন বাঘ ফিরে আসে, কিন্তু ভয়ে দূর থেকে দেখে, ও তো সত্যি চালাক। বাউন্টি তার জীবন উপভোগ করে। শেষমেশ বাউন্টি বুঝতে পারে যে স্বাধীনতা ভালো, কিন্তু বাড়ির টানও আছে। একদিন সে এডগারের বাড়ির দিকে যায়। দূর থেকে দেখে এডগার খেতে কাজ করছে। এডগার তাকে দেখে খুশি হয়ে দৌড়ে আসে। বাউন্টি, ফিরে এসেছ? বাউন্টি মাথা নাড়ায়। তারা একসঙ্গে সময় কাটায়। বাউন্টি জঙ্গলের গল্প বলে, এডগার শোনে। কিন্তু বাউন্টি জঙ্গলে ফিরে যায়, কারণ সেখানে তার নতুন জীবন। এডগার বোঝে, গল্পের মোরাল, বিপদে মাথা ঠাঙ্গা রাখলে সব সমস্যার সমাধান হয়। চালাকি আর বুদ্ধি জীবন বাঁচায়। বাউন্টির মতো হও, সরল কিন্তু সতর্ক। এই গল্প আমাদের শেখায় যে জীবনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু বুদ্ধি দিয়ে জয়ী হওয়া যায়। টিমির মতো ধূর্তরা শিক্ষা পাবে, বাঘের মতো শক্তিশালীরাও ভয় পাবে।
বাউন্টি চিরকাল জঙ্গলে সুখে থাকে। বাউন্টির জীবন এখন ভারসাম্যপূর্ণ। জঙ্গলে তার বন্ধুরা আছে, এডগারের স্মৃতি আছে। সে অন্যদের উপদেশ দেয়, মাথা ঠান্ডা রাখো, চালাকি করো না, বুদ্ধি ব্যবহার করো। জঙ্গলের জানোয়াররা তার কথা মেনে চলে। টিমি শেষ পর্যন্ত বুঝতে পারে তার ভুল, দূরে চলে যায়। বাঘ নতুন গুহা খুঁজে নেয়। বাউন্টি তার গুহায় থেকে জঙ্গলের রাজা হয়ে ওঠে, কিন্তু কখনো অত্যাচার করে না। সে শান্তি প্রচার করে। একদিন একটা ছোট মহিষছানা তার কাছে আসে, সাহায্য চায়। সে তাকে শেখায় কিভাবে বিপদ সামলাতে হয়। এভাবে তার উত্তরাধিকার চলতে থাকে। গল্পের শেষে বাউন্টি সূর্যাস্ত দেখে ভাবে, জীবনটা সুন্দর যদি বুদ্ধি আর ধৈর্য থাকে। এডগারও তার খেতে কাজ করতে করতে বাউন্টির কথা মনে করে হাসে। এই গল্প চিরকালীন, যা আমাদের অনুপ্রাণিত করে। চালাক মহিষের গল্প শেষ হয় না, চলতে থাকে। শেষ কথা, এই গল্প থেকে আমরা শিখি যে চালাকি একা যথেষ্ট নয়, মাথা ঠান্ডা রাখা দরকার। বাউন্টির মতো সরলতা আর বুদ্ধি মিলিয়ে জীবন জয় করো। জঙ্গল হোক বা গ্রাম, বিপদ আসবে, কিন্তু সমাধান তোমার হাতে। টিমির মতো ধূর্ত হয়েও না, বাঘের মতো অন্ধভাবে বিশ্বাস করো না। বাউন্টির গল্প আমাদের মনে রাখায় যে স্বাধীনতা মূল্যবান, কিন্তু শিকড় ভুলো না। এডগার আর বাউন্টির বন্ধুত্ব চিরকালীন। জঙ্গলে বাউন্টি তার নতুন পরিবার গড়ে তোলে, শান্তিতে থাকে। এই গল্পের মাধ্যমে আমরা বুঝি জীবনের সার। ধন্যবাদ এই সুন্দর গল্প শোনার জন্য। যদি তোমরা এমন গল্প শিখতে চাও, তাহলে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলো। বাউন্টির মতো চালাক হও, সুখী হও।